इस्लाम दरदी बापजीराओ भाईरा सामने आपनार पवित्र शबे बरातेर रात सेई रात्रे आपनि आमि যদি ইবাদত করি যদি আপনার তাসবিহ তাহলিল করি আপনার নফল নামাজ আদায় করি তাহলে আমি আপনি কি সওয়াবটা পাবো কতই সওয়াব পাবো বেরাদার একটা ওয়াকিয়া আপনাদের সামনে আপনার বলি একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়া তাসলিমের যুগের ঘটনা হযরত ঈসা আপনার পথ দিয়ে আপনার যেতে লাগলেন যেতে 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 পথের মধ্যে যেন আপনার একটা বিশাল বড় আকারে পাথর সাদা পাথর আপনার আকারে আপনার রাস্তার ধারে পড়ে আছে হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়া তাসলিম চিন্তা করতে লাগলেন আশ্চর্য হয়ে গেলেন এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন আল্লাহ পাকের কত শান আল্লাহ পাক কত বড় মহান যে এত বড় পাথর আমার মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন ও জিবরিল আমার নবী ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়া তাসলিমকে গিয়ে জানিয়ে দাও এই পাথরের চাইতে আরো আশ্চর্য জিনিস দেখতে পাওয়া যাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়া তাসলিমের সামনে এসে হাজির বললেন ওগো আল্লাহর নবী আপনি কি এই পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেছেন হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়া তাসলিম বললেন কেমন কথা বলছো আশ্চর্য হওয়ার বিষয় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহর নবী ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়া তাসলিম এই পাথরের চাইতে আরো আশ্চর্য জিনিস দেখতে পাওয়া যাবে বলে তাই নাকি বলে হ্যাঁ বললেন তখন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহর নবী আপনি এই লাঠিখানা দিয়ে যেই লাঠিখানা আপনি নিয়ে আছেন এই লাঠিখানা দিয়ে আপনি পাথরের মধ্যে আঘাত করেন আল্লাহ পাকের হুকুম আপনি পাথরের মধ্যে আঘাত করেন যেমন হযরত জিবরাইল হযরত ঈসা নবীকে আপনার বলেছেন ওই পাথরের মধ্যে আপনার যেমন আঘাত করা হয়েছে রে যুবক ওই পাথরখানা যেন আপনি যেন দুই টুকরো হয়ে গেলে যেই মতো আমরা ডিমকে ভেঙে দুই ভাগ করে দিই সেই মতো পাথরখানা দুই দিকে দুই ভাগ হয়ে গেল হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়া তাসলিম আপনার কি দেখছেন যেন ওই পাথরের মধ্যে আল্লাহর এক বান্দা যেন আপনার তাসবিহ তাহলিল করেন আর আখিরি নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে আখিরি নবীর প্রতি নূর নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করেন হযরত ঈসা চিন্তা করতে লাগলেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন এবং চিন্তা করতে লাগলেন এই পাথরের মধ্যে আল্লাহর বান্দা তাসবিহ তাহলিল করেন এবং আপনার নূর নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করেন আর কি দেখছেন ওই পাথরের মধ্যে আপনার একটা আপনার আঙ্গুরের গাছ এবং গাছের মধ্যে আপনার আঙ্গুর ধরে আছে গাছের মধ্যে আপনার আঙ্গুর ধরে আছে তো হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়া তাসলিম বলছেন ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল এই লোকটা কি কথা বলতে পারে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহর নবী ঈসা পয়গম্বর আপনি যদি চান তাহলে তার সঙ্গে আপনি কথা বলেন বলছে কথা বলতে পারবে বলছে আপনি বলে দেখেন আল্লাহর নবী হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়া তাসলিম তখন তার সঙ্গে কথা বলে বাবা তুমি এই পাথরের মধ্যে কতদিন ধরে আছো সেই আল্লাহর বান্দা বলেছিল এই পাথরের মধ্যে আমি 400 বছর ধরে আছি
1-2 বছর নয়, 400 বছর ধরে আমি এই পাথরের মধ্যে আল্লাহর জিকির ও আজকার করি আর নূর নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করতে থাকি। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়া তাসলিম বললেন, তোমাকে কি খিদা লাগে না? বলে হ্যাঁ। তাহলে তুমি কি খাও? বলল এই যে আঙ্গুরের গাছটি রয়েছেন, এই আঙ্গুরগুলো খাই আর আমি আল্লাহর জিকির ও আজকার করি আর নূর নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করতে থাকি। সঙ্গে সঙ্গে হযরত ঈসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়া তাসলিম যেন আপনার সিজদায় পড়ে আল্লাহকে ডেকে বলল, মাবুদ, তোমার সৃষ্টির মধ্যে হয়তো এই তোমার আবিদ বান্দা, তোমার নেক বান্দা, এর মতো আর বোধহয় নেক বান্দা আমি আর কাউকে দেখিনি বা হবে না। আল্লাহ পাক হযরত জিবরাইলকে বললেন, ও জিবরিল, তাকে তুমি জানায়া দাও আর চাইতো আবিদ বান্দা নেক বান্দা আসছে। বলে কোথায়? আল্লাহর হুকুমে হযরতে জিবরিল বললেন, ওগো আল্লাহর নবী ঈসা পয়গম্বর, তারা হচ্ছে আখির নবীর উম্মত। জোরে বলুন, তারা হচ্ছে আখির নবীর উম্মত। হযরতে ঈসা নবী বলছেন, এই কেমন কথা, এই কেমন কথা বলছেন? আল্লাহ পাকের কোরআন এবং হাদিস থেকে জানানো যে আখির নবীর উম্মতের বয়স এতটা হবে না, কারোর 60, কারোর 70, কারোর 80 হবে। তাহলে এই করে কি করে পৌঁছিবে, এই জায়গাতে কি করে পৌঁছে? এই ব্যক্তির তো বয়স আপনার এক এক করে আপনার 400 বছর ধরে ইবাদত করে। হযরত জিবরাইল আল্লাহর হুকুমে বললেন, ওগো জিবরাইল, তুমি আমার নবী ঈসা পয়গম্বরকে জানিয়ে দাও, সেই নবীকে আমি